আল্লাহর কসম, একজন মুহাদ্দিস যদি তার অজান্তেও হারাম খাদ্য ভিতরে পৌঁছে যায়, একজন আল্লাহওয়ালা জগৎ বিখ্যাত ওলি তার অজান্তেও যদি হারাম খাদ্য ভিতরে পৌঁছে যায়, একজন মসজিদের খতিব আর ইমাম তার অজান্তে যদি হারাম খাদ্য ভিতরে পৌঁছে যায়, একজন মসজিদের সভাপতি আর সেক্রেটারি তার অজান্তেও যদি তার ভিতরে হারাম খাদ্য পৌঁছে যায়, আমার ঘরের বিবি তার পেটে যদি হারাম খাদ্য পৌঁছে যায়, আমি একজন বাবা, আমি একজন স্বামী, আমার পেটেও যদি হারাম খাদ্য পৌঁছে যায়, আমার ছেলে মাদ্রাসায় পড়ে তার পেটেও যদি হারাম খাদ্য পৌঁছে যায়, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে তার পেটে যদি হারাম খাদ্য পৌঁছে যায়, আল্লাহর কসম সে আল্লাহর কাছে এলেমের জন্য দোয়া করবে, আল্লাহ এলেম দিবে না। আমার বিবি তার সন্তান নেককার সন্তানের দোয়া করবে, আল্লাহ নেককার সন্তান দিবে না। ইমাম মুসল্লির জন্য দোয়া করবে, আল্লাহ মুসল্লিদের পরিবর্তন করবে না। সভাপতি সেক্রেটারি মসজিদের উন্নতির চেষ্টা করবে, আল্লাহ তাআলা উন্নতি করার জন্য টাকা পয়সার ব্যবস্থা করবে না। মাদ্রাসার মুহতামিম উন্নতির চেষ্টা করবে, আল্লাহ মাদ্রাসা উন্নতি করবে না। মাদ্রাসার উস্তাদেরা লেখাপড়ার উন্নতি করার চেষ্টা করবে, উন্নতি হবে না, আল্লাহ করবে না, কারণ তাদের পেটে হারাম খাদ্য পৌঁছে গেছে। আল্লাহওয়ালা বুজুর্গ পিসাব তার মুরিদদেরকে সংশোধন করার চেষ্টা করবে, আল্লাহর কসম ওই পীরের পেটে যদি হারাম খাদ্য পৌঁছে থাকে তার মুরিদেরা সংশোধন হবে না। ইমামের পেটে খাদ্য পৌঁছে থাকলে ইমামের মুসল্লি সংশোধন হবে না। মেম্বার চেয়ারম্যানের পেটের ভিতরে হারাম খাদ্য পৌঁছে থাকলে তার ইউনিয়নের তার ওয়ার্ডের লোকগুলো সংশোধন হবে না। স্বামীর পেটে যদি হারাম খাদ্য পৌঁছে থাকে ঘরের ছেলে মেয়েরা সংশোধন হবে না। বিবির পেটে যদি হারাম খাদ্য পৌঁছে থাকে এই বিবির গর্ভ থেকে নেককার সন্তান আসবে না। মাদ্রাসার মুহতামিম যদি হারাম খাইয়া থাকে এই মাদ্রাসার ছেলেরা ভালো আলেম হাফেজ হবে না, আল্লাহর কসম হবে না, আল্লাহর কসম হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে হারাম খাদ্যের প্রতি একান্তভাবে মনোযোগ দেওয়া একান্তভাবে জরুরি। কারণ আল্লাহ তাআলা বলে, মোমেন শুনে নাও, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র কোনো জিনিস গ্রহণ করে না। কথা ঠিক কিনা গান? হারাম খাইয়া খাইয়া আবার মসজিদের সেক্রেটারি সভাপতি, আর এডিরি দেখিয়ে দেখিয়া মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি বা রাগ করছেন? কথা কি বাস্তব না অবাস্তব? এই জন্য দোয়া কবুলের দ্বিতীয় নম্বর শর্ত হইল হারাম খাদ্য থেকে বেঁচে থাকা। হারাম কি কি জিনিস এটি বলার সময় নাই, এটা লম্বা বয়ান। আর 3 নাম্বার হইল বুখালুতি থেকে বেঁচে থাকা, কৃপণতা থেকে বেঁচে থাকা। কৃপণতা যার ভিতরে আছে তার দোয়া কবুল হবে না। বখিল, যেখানে যেইটা খরচ করার ওইটা না কইরা টাকা জমান, এটা বুখালুতি, বুঝলেন না? বখিল যত বড় ধনী হোক জান্নাতে যাইতে পারবো না, বখিলের জন্য জান্নাত হারাম। এই জন্য বুখালুতি যারা করবে এদের দোয়া কবুল হবে না। আর 4 নাম্বার হলো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না। যে আত্মীয় সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখছে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। আমাদের সমাজে অনেক কথা, এগুলি তো বলতে গেলে সুবহানাল্লাহ অনেক কথা। ছেলে বিবাহ করানোর পর ছেলে শ্বশুর বাড়ি থেকে যথেষ্ট পরিমাণ উপঢৌকন না পাওয়ার কারণে আজকে ছেলের বউরে তার বাবার বাড়ি চাইতে দেয় না। রাগ করে বিয়াই সাহেব 1000 দাওয়াত দিলেও বিয়ের বাড়িতে যায় না। এমন খাসিয়তের বিয়ে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? বেটা আত্মীয় সঙ্গে সম্পর্ক যারা ছিন্ন করে রাখে, নামাজ রোজা হজ যাকাত দোয়া কিছুই কবুল হবে না। এত মামুলি মেনেও মনে করছে। 5 নাম্বার, যার ভিতরে অহংকার আর তাকাব্বুরি আছে এই ব্যক্তির দোয়া কবুল হবে না। অহংকার মুক্ত জীবন গড়তে হবে, তারপরে দোয়া কবুল হবে।
6 নাম্বার, মা বাবা উস্তাদের সাথে বেয়াদবি যে করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সন্তান মনে করে মারে ধমক দিলি কি হইব, বাবারে ধমক দিলি কি হইব, এই জন্য নর্মাল বিষয়ে সন্তান মা বাবারে ধমক দিয়ে বসে। আল্লাহ তাআলা বলে ফালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, এটা আল্লাহ পাকের আদেশ। এই আদেশ অমান্য করে তুমি দোয়া করবা, এ মুফতি সাহেব তোমার দোয়া কবুল হবে না, এই মুহাদ্দিস তোমার দোয়া কবুল হবে না, এই ইমাম সাহেব তোমার দোয়া কবুল হবে না, এই সভাপতি সেক্রেটারি তোমার দোয়া কবুল হবে না। মা বাবাকে ধমক দাও, বাবাকে ধমক দাও, উস্তাদের সঙ্গে বেয়াদবি করো, দোয়া কবুল হবে না। 7 নাম্বার, বিনা উজরে কোনো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা, তার দোয়া কবুল হবে না। রাগ করে কথা বন্ধ করে রাখলে 3 দিনের বেশি গেলে 3 দিনের সীমা পার হইল, এরপর থেকে আপনার সব কবুল হওয়া বন্ধ, দরজা একবারে ক্যাটাপ। এই জন্য এই 7টা গুনাহ তরক করতে হবে। বলেন, 1 নম্বরে গীবত ছেড়ে দিতে হবে, গীবত নামের গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন 1 নম্বরে, ছাড়বেন তো ইনশাআল্লাহ, না হলে তো দোয়া কবুল হইব না। 2 নম্বর, হারাম খাদ্য ছেড়ে দিতে হবে। 3 নম্বর, কৃপণতা করা থেকে কৃপণতা ছেড়ে দিতে হবে। 4 নম্বর, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, এটা ছেড়ে দিতে হবে। 5 নম্বর, অহংকার ছেড়ে দিতে হবে। 6 নম্বর, মা বাবা উস্তাদের সঙ্গে বেয়াদবি করে ছেড়ে দিতে হবে। এগুলি গুনাহ, কবিরা গুনাহ। 3 দিনের অধিক কারোর সঙ্গে কথাবার্তা বন্ধ রাখা, এটা ছেড়ে দিতে হবে। রাগ করে আর কি, এমনি তো কত মানুষ আছে সারা জীবন একবারে কত হয়নি, এটা না, রাগ করে। এই 7টা গুনাহ যারা ছাড়তে পারবে না, দোয়া তার কবুল হবে না, দোয়া যার কবুল হবে না, ইবাদত তার কবুল হবে না, ইবাদত যার কবুল হবে না, জান্নাত তার ভাগ্যে জুটবে না, জান্নাত যার ভাগ্যে জুটবে না, জাহান্নাম তার জন্য অবধারিত। তুমি মুসলমান, তুমি জাহান্নামী, তুমি মুমিন, তুমি জাহান্নামী, তুমি ইমাম, তুমি জাহান্নামী, তুমি মুসল্লি, তুমি জাহান্নামী, তুমি সভাপতি, তুমি জাহান্নামী, তুমি সেক্রেটারি ক্যাশিয়ার, তুমি জাহান্নামী, তুমি মাদ্রাসার মুহতামিম, তুমি জাহান্নামী, তুমি ছাত্র মাদ্রাসার, তুমি জাহান্নামী, তুমি হাফেজ, তুমি জাহান্নামী। যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না করাইতে পারবা, তোমার ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী বলে 3 ব্যক্তির বরদোয়া থেকে তোমরা বাইচা থাকবা। 3 জন ব্যক্তি আছে জমিনে, এরা আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ পাক এদের হাত খালি ফিরায় না। সালাসাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। আল্লাহর নবী বলেন, উম্মত 3 জন ব্যক্তির বরদোয়া থেকে নিজেরে বাঁচাইয়া রাখো। এই 3 জন ব্যক্তি আল্লাহর কাছে যখন হাত উঠায়, আমার আল্লাহ এদের দোয়া কবুল না করে পারে না। 1 নাম্বার, মা বাবা হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করে নেন। মা বাবা যদি সন্তানের জন্য কোনো সুদোয়া করে, আমার আল্লাহ ওই দোয়াটা ফিরায় না, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে। বাবা যদি দোয়া করে, আমার আল্লাহ দোয়া কবুল করে। মা বাবা যদি বরদোয়া করি, আমার আল্লাহ মা বাবার বরদোয়া ফিরায় না। আমার কাছে কিছুদিন আগে এক সন্তান কারগুজারি শোনায়, হযরত আমি পরীক্ষা দেওয়ার সময়
পরীক্ষার আগে আপনার বয়ান শুই না মা বাবার খেদমত করতেছিলাম। পরীক্ষায় যেদিন যাব আমার মার কাছে আইসা বললাম, ওগো আম্মা জান, মুফতি আশরাফুল আলম ওবাইদির বয়ান শুনছি, মা যদি দোয়া করে আল্লাহ আমার দোয়া ফিরায় না, ওগো মা কোনো পরীক্ষায় আমি মেধা তালিকায় থাকতে পারি নাই, এই বছর তোমার কাছে দোয়া নিয়ে যাই, আমার জন্য এখন একটু আমারে শোনাইয়া দোয়া করো। আল্লাহকে বলো, আল্লাহ আমার সন্তান আমার কাছে দোয়া চায়, এই বছর তারে মেধা তালিকায় স্থান দিয়ে দিও। আমার মা ওযু কইরা আসলো, তাড়াতাড়ি মুসল্লায় বইসা দুই হাত উঠাইয়া বলে, আল্লাহ আমার সন্তান আমার কাছে দোয়া চায়, আমার সন্তান যেন এই বছর পরীক্ষায় মেধা তালিকায় থাকতে পারে। হুজুর আমার মা দোয়া করলো, কান দিয়া শুনলাম। আমি 100% সিউরিটি নিয়া পরীক্ষার হলে চলে গেলাম, পরীক্ষাগুলো দিলাম। পরীক্ষার যেই প্রশ্নটা কঠিন লাগে আমার মার দোয়ার দিকে খেয়াল করলাম, পরক্ষণে দেখি প্রশ্নের জবাবটা আমার ব্রেনে চলে আসছে। এইভাবে পরীক্ষা দিয়ে দিলাম, আমার মধ্যে কোনো টেনশন নাই, আমার মধ্যে কোনো পেরেশানি নাই। আমার সাথীরা জিজ্ঞেস করে, কিরে এবার পরীক্ষা দিয়া বড় টেনশন মুক্ত, এবার বড় স্বাধীন স্বাধীন লাগে, চেহারার মধ্যে কেমন প্রফুল্লতা দেখা যায়, কি ব্যাপার এবার পরীক্ষা বুঝি ভালো হয়েছে? বুলা কয়, হা হা, এই বছর আমি মেধা তালিকায় থাকবো, এই বছর স্ট্যান্ড করবো ইনশাআল্লাহ। কয় বেটা এত সহজ? কয় সহজ, আমার লেগে সহজ। রেজাল্ট যখন বের হয়ে গেল, স্কুল থেকে মারে ফোন করে বলে, মাগো মেধা তালিকায় তো আছি, ও মা মেধা তালিকায় ভালো জায়গায় আমারে আল্লাহ স্থান দিয়েছেন। দোয়ার দ্বারাই আপনার সব সমস্যার সমাধান করবে আল্লাহ তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস আসছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া হইল সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হইল দোয়া। ও ইমাদুদ্দিন, দোয়া হইল দ্বীনের স্তম্ভ। ও নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হইল আসমান এবং জমিনের নূর। সুবহানাল্লাহ বলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হইল মুমিনের হাতিয়ার। মোমেন তলোয়ার দিয়ে তলোয়ারকে হাতিয়ার মনে করে না, মোমেন এলএমজি আর মেশিন গান আর পিস্তলকে হাতিয়ার মনে করে না। মোমেনের হাতিয়ার হইল দোয়া, মোমেনের সবচেয়ে বড় অস্ত্র হইল দোয়া, মোমেনের সবচেয়ে বড় হাতিয়ার হইল দোয়া, অস্ত্র হইল দোয়া, সবচেয়ে পাওয়ার হইল দোয়া। যেই মোমেনের কাছে দোয়া আছে, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি তার কাছে আছে। কথা ঠিক কিনা গণ? হ্যাঁ, এই জন্য রসুল বলেন, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হইল মুমিনের হাতিয়ার। আদ-দুআ ইমাদুদ্দিন, দোয়া হইল দ্বীনের স্তম্ভ। আদ-দুআ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, দোয়া হইল আসমান এবং জমিনের নূর। এই দোয়া দিয়া সারা দুনিয়া নূরান্বিত করে ফেলতেছে আল্লাহ ওয়ালা বুজুর্গরা। আমি আর আপনিও দোয়া দ্বারা সারা দুনিয়া নূরান্বিত করে দিতে পারবো, দ্বীনকে শক্ত করতে পারবো এই দোয়ার মাধ্যমেই। আমার আর আপনার এই দোয়ার দ্বারাই আমার সব কিছুর ফয়সালা হবে। আপনার মেয়ে স্বামীর বাড়িতে সুখে নাই, এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা স্বামীর বাড়িতে তার সুখের ব্যবস্থা করবে। আপনার ছেলের বউটা ভালো পড়ে নাই, দোয়ার দ্বারাই আপনার ছেলের বউয়ের মন পরিবর্তন করে দিবে। আপনার স্ত্রী আপনার কমন মানে না, আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমেই আপনার স্ত্রীকে আপনার বাধ্যগত বানাই দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শিখানু, আমার বাতলানু, আমার কোরআনে আয়াত দ্বারা তোমরা দোয়া করো, তো সবচেয়ে তাড়াতাড়ি তার ফলাফল পেয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি চান আমার বিবি নেককার হোক, আমার সন্তানগুলি নেককার হয়ে যাক, কেউ বিবাহ করেন নাই এখনো, বিবাহের আগে কোরআন শরীফের সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতকে দোয়া বানায় নেন। সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতকে দোয়া বানায় নেন।
রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন এই দোয়া তোমরা পড়ো, এই দোয়া যারা পড়বে আল্লাহ তাআলা তার বিবিকে নেককার বানায় দিবে, এই দোয়া যে পড়বে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে নেককার বানায় দিবে। যারা বিবাহ করেন নাই এই দোয়া বেশি বেশি করে পড়েন, আল্লাহ তাআলা নেককার বিবি আপনার কপালে জুটায় দিবে। যারা বিবাহ করছেন সন্তান এখনো হয় নাই এই দোয়া বেশি বেশি করে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করবে। যাদের বিবাহ করে ফেলছেন বিবিটা এখন নেককার না, আপনার সন্তান হয়ে গেছে সন্তানগুলো নেককার না, আল্লাহ তাআলার কালামের এই আয়াত দোয়া বানায় নেন, আল্লাহ তাআলা আপনার এই বদকার বিবিকে নেককার বানায় দিবে। কোনো স্বামী যদি বদকার হয় স্ত্রী যদি এই দোয়া পড়ে আল্লাহ তাআলা স্বামীকে নেককার বানায় দিবে। সন্তান যদি বদকার হয় মা বাবা যদি এই দোয়া পড়ে আল্লাহ তাআলা সন্তানকে নেককার বানায় দিবে। সন্তান যদি মা বাবার কথা না শোনে, সন্তান যদি মা বাবার অবাধ্য হয় এই দোয়া যদি পড়ে আল্লাহ তাআলা ওই অবাধ্য সন্তানগুলো মা বাবার বাধ্য বানায় দিবে। কোন ছাত্র যদি উস্তাদের অবাধ্য হয়, উস্তাদের কমন মানে না, ওই উস্তাদ যদি এই দোয়া কোরআনের আয়াত বারবার পড়ে আল্লাহ তাআলা ছাত্রগুলিকে তাদের বাধ্যগত বানায় দিবে। কোন ছাত্র যদি দেখে উস্তাদ তাকে স্নেহ করে না, মায়া করে না, এই ছাত্র যদি কোরআনের আয়াত বারবার পড়ে আল্লাহ তাআলা উস্তাদকে তার প্রতি মায়াবী বানায় দিবে। উস্তাদ তার প্রতি মায়াবী হবে, উস্তাদ তাকে মায়া করতে থাকবে। আপনি যদি দেখেন সমাজপতিরা আপনার প্রতি জুলুম করে, আপনার প্রতি তারা ন্যায় বিচার করে না, আপনি যদি দেখেন চেয়ারম্যান আপনার উপরে জুলুম করে, আপনি যদি দেখেন এমপি আপনার উপরে জুলুম করে, রাষ্ট্রপ্রধান আপনার উপরে জুলুম করে, আপনি এই দোয়া বেশি বেশি করে পড়েন আর তাদের দিকে খেয়াল করেন আল্লাহ তাআলা এদেরকে আপনার বাধ্য বানায় দিবে। সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া, এই আয়াতকে দোয়া বানায় নেন, আল্লাহ তাআলা অবাধ্যদেরকে আপনার বাধ্য বানায় দিবেন ইনশাআল্লাহ। এটা দোয়ার দ্বারাই হইল। কিসের দ্বারাই ভাই? দোয়ার দ্বারাই সব হবে, দোয়ার দ্বারাই হবে। আমি আর আপনি কল্যাণ বিশ্রায় টাকার কাছে। আপনি যদি চান আমি দুনিয়ায় যতদিন আছি আল্লাহ যেন আমাকে যা দেয় ভালোই দেয়, খারাপ জিনিস যেন না দেয়। আপনি দুনিয়ার কল্যাণ চান, আমাকে আল্লাহ আখেরাতে যা দিবে আল্লাহ যেন আমাকে ভালো জিনিস দেয়, আমার আমল নামা যেন ডান হাতে দেয়, আমার যেন আল্লাহ পুলসেরাতের পোলটা পার করে দেয়, আমাকে যেন আল্লাহ তাআলা জান্নাত দেয়, আমার আমল নামাটা ডান হাতে দিয়া আল্লাহ যেন আমাকে সম্মানিত করে। আল্লাহ তাআলার কোরআনের আয়াত সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতকে আপনার দোয়া বানায় নেন, এই আয়াত পড়েন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কল্যাণ দিয়া আপনার বুক, আপনার আমল নামার ঝুলি ভইরা দিবে। এত কল্যাণ দিবে যে আপনি রাখার জায়গা পাইবেন। এত কল্যাণ, এত খায়ের, এত ভালো আপনাকে দিবে। কত মানুষ গর্ব করে বলে আমি আর আল্লাহর কাছে কিছু চাই না, আল্লাহ আমারে অনেক দিছে, আল্লাহ আমাকে অনেক দিছে। গর্ব করে বলে আমার এক ছেলে হাফেজ, আমার আরেক ছেলে আলেম, আমার আরেক ছেলে মুফতি, আমার আরেক ছেলে মুহাদ্দিস। হ্যাঁ, আরেকজন বলে অমুক আমার ছেলে আমাকে এত টাকা দেয়, অমুক ছেলে এত টাকা দেয়, আমারে হজ করাইছে, আবার উমরা করাবে, আমার আর কিছু চাই না। এমন লোক সমাজে আছে না নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি একজন বাবা, আমি আল্লাহর কাছে শুকর আদায় করি। এই সূরা বাকারার 201 নম্বর আয়াত আমি পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতকে দোয়া বানায় নেন, এই আয়াতকে আপনার দোয়া বানায় নেন, সব সময় এটা পড়েন। আল্লাহ তাআলা এত কল্যাণ, এত খায়ের দিবে যে আপনি রাখার জায়গা পাবেন না। আমি আল্লাহর কাছে এই দোয়া পড়ি। আমি ওই যে হেরেমে গেলে যারা তওয়াফ করে, হ্যাঁ, এরাও কিন্তু ওই রুকুনে ইয়ামিনের কাছে আসতে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়া পড়ে। সেখানেই না, শুধু সবসময়ই দোয়া পড়বেন, আল্লাহ তাআলা কল্যাণ দিয়ে ভরে দিবে। আমি একজন বাবা, আলহামদুলিল্লাহ, আমাকে 4টা সন্তান আল্লাহ দান করেছেন, একটা মেয়ে, ছোট ছেলে এই যে মোহাম্মদুল্লাহ আছে। আমার সব ছেলেরা আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ। বড় ছেলে দাওরা পাশ করে এই বছর ইফতা পড়তেছে।
বাকি ছেলেগুলো হাফেজ, এরা কিতাবখানায় পড়তেছে। আমার মেয়েকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 27 পারা কোরআন মুখস্থ করায় দিয়েছেন, আর বাকি কয়েক পারা হইলে হাফেজা হয়ে যাবে। এই ছেলেও হাফেজ হবে ইনশাআল্লাহ। এটা আমার গর্ব, আমার ছেলেদেরকে আল্লাহ হাফেজ বানাইছেন, আলেম বানাইতেছেন, হবেনও ইনশাআল্লাহ। আপনারাও এই দোয়া বেশি বেশি করে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই কথা হাসানা প্রথম হাসানায় আসলে খেয়াল করবেন, আল্লাহ আমারে এলেম দাও, আমার ছেলেদেরকে এলেম দাও, আমার মেয়েরে এলেম দাও, আমার নাতিপুতিরে এলেম দাও। এলেমের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিচ্ছু নাই। কথা ঠিক কিনা গো? এলেম হইল বড় সম্পদ। এলেম হইল কি? মাদ্রাসার ছাত্ররা তোমরা যখনই দোয়া করবে, যখনই হাত উঠাবে, যখনই সুযোগ পাবে, আল্লাহর কাছে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে হাসানা দাও, আল্লাহ এলেম দাও। যাদের জেহান কম বলবা আল্লাহ আমার জেহান দাও, স্মরণ শক্তি কম বলবা আল্লাহ আমার স্মরণ শক্তি বাড়ায় দাও, বুঝ শক্তি কম বলবা আল্লাহ আমার এই বুঝ শক্তি বাড়ায় দাও। আল্লাহ তাহলে এই আয়াতের উসিলায়, এই দোয়ার উসিলায় বাড়ায় দিবেন ইনশাআল্লাহ। বুঝেন নাই? দোয়ার দ্বারাই সব ফায়সালা হবে, দোয়ার দ্বারাই সব ফায়সালা হবে। সবার দোয়া কিন্তু আল্লাহ কবুল করে না, সবার দোয়া আল্লাহ কবুল করবে না। দোয়া আল্লাহর কাছে কবুল করানোর জন্য 60টা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আপনাকে। 60টা গুনার একটা গুনাহও যদি থাকে, দোয়া কবুল হবে না। আপনি মুফতি আশরাফুল আলম ওবাইদি শাইখুল হাদিস হইছেন, দোয়া কবুল হবে না এই 7 খাসিয়তের কোনো একটা থাকলে। দারুল উলুম মাদ্রাসার এই মাদ্রাসার মুহতামিম হইল, দোয়া কবুল হবে না। হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস হইল, দোয়া কবুল হবে না। বাইতুল্লাহর ইমাম হইল, দোয়া কবুল হবে না। 60টা গুনাহ যদি পরিহার না করেন, 60টা গুনাহ যে পরিহার করবে, এরপরে দোয়া করবে, আল্লাহ তাআলা আপনার কাছে আইসা আপনার দোয়া কবুল করে যা চাইবেন তা দিয়ে যাবে। কথা বুঝেন নাই? 1 নাম্বার, গীবত থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। গীবতকারীর দোয়া আল্লাহ কবুল করে না। গীবত থেকে নিজের জবানকে হেফাজত করতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আল্লাহর নবী জিজ্ঞেস করলো, হাল তাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? রাসূল সাহাবীদের কি জিজ্ঞেস করে, হাল তাদরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? তো ক্বালু আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানে। রাসূল বলেন, যিকরু আখাকা মা ইউকরাহ, তোমার ভাইয়ের এমন কোনো কথা বলা যেই কথাটা তোমার ভাই শুনলে অপছন্দ করবে, যেই কথাটা শুনলে অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই কথাটা বললাম যদি আমার ভাইয়ের মধ্যে থাকে সেটা। তো রাসূল বলে, যেটা বলছো এটা যদি থাকে এটাই গীবত, যদি না থাকে ফাকাদ বাহাত্তাহু, এটা তারে তুমি অপবাদ দিলা। অপবাদের গুনাহ গীবতের গুনার চেয়ে আরো বেশি মারাত্মক। এই গীবতের অভ্যাস যার ভিতরে আছে, তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। 2 নাম্বার, হারাম খাদ্য যে খায়, হারাম খাদ্য থেকে যে না বাঁচে, তার দোয়া কবুল হবে না। এই জন্য হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে। হারাম কোনো খানা যেন না ঢুকে, হারাম কোনো খানা যেন না ঢুকে। এই জন্য আমার মাদ্রাসায় দাওয়াত দিতে আসলে আমি চেষ্টা করি খবর লওয়ার, যে দাওয়াত দিল এটা সুদখুরনি ঘুষখুরনি। আমগো হুজুররা দাওয়াত পাইলে অনেকের হুশ থাকে না। এটা আমগোর উপরে নিলাম, আপনাদের কইলে আবার রাগ হইতে পারেন, এই জন্য আমগো উপরেই রাখলাম। এই জন্য ওলামায়ে কেরামরাও তো দাওয়াতের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা চাই। আমার অজান্তে আমার পেটে যেন কোনো হারাম খানা পৌঁছে না যায়। আল্লাহ তাআলা বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও নবী, আপনাকে যখন জিজ্ঞেস করে আমার বান্দারা আল্লাহ কোথায়, আপনি বলে দেন আল্লাহ তোমাদের কাছে আছে। সুবহানাল্লাহ। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনাকে যখন আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবে, ও নবী আমাদের আল্লাহ আছে কোথায়, আপনি বলে দেন করিব, আমি তাদের কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমি আল্লাহকে কেউ ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। সুবহান। বান্দা যখন দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। আমাকে বান্দা যখন ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায় লেখেন, দুনিয়ার মানুষ ওই সময় মানুষের ডাকে সাড়া দেয় যখন তার সঙ্গে সম্পর্ক ভালো থাকে। যদি কারো সঙ্গে একটু মনমালিন্যতা সৃষ্টি হয়, ডাক দিলেও আর তার ডাকে সাড়া দিতে চায় না, হাজার ডাকলেও এদিকে চায় না, ভ্রুক্ষেপ করেন, সামনের দিকেই হাঁটে। একজন স্বামী স্ত্রীর জন্য কত কিছুই না করে। যদি স্বামীর সঙ্গে স্ত্রীর একটু কথা কাটাকাটি হয়, বাহির থেকে স্বামী ঘরে যাওয়ার পরে যদি বিবিকে ডাক দেয়, ওই বিবিও অতীতের সব নেয়ামত ভুলে গিয়ে একটু কথা কাটাকাটির কারণে স্বামীর ডাকে সাড়া না দিয়ে চুপ করে বসে থাকে। কথা ঠিক কিনা কম? বন্ধুর সঙ্গে রাগ করে, ডাক দিলে ডাকে সাড়া দেয় না। ছেলে বাবার সঙ্গে রাগ করলে, বাবা ডাক দিলে ছেলে ডাকে সাড়া দেয় না। মেয়ে মার সঙ্গে রাগ করলে, মেয়ে যদি মার কথা না শোনে, মা মেয়ের সঙ্গে রাগ করলে, মেয়ে যদি মাকে ডাক দেয়, ওই মাও মেয়ের ডাকে সাড়া দেয় না। আমার আল্লাহ কত দয়ার, কত মায়ার। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার যদি কথা না শুনে, আমার নাফরমানি করে, আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে যায় লিখেন, আল্লাহর কোনো বান্দা যদি 1000 বৎসর পায়, 1000 বৎসর যদি নাফরমানি করে, একবার যদি আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহ 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 বলে, আমি আরশে আজিমে থাকি না, আমি তখন জমিনে থাকি না। আমার বান্দা যখন ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে আমার বান্দার কাছে যায় বলি, লাব্বাইকে আব্দি, আমি তোর সামনে হাজির আছি। ইযা সাআলাকা ইবাদি আন্নী, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবী আপনি জানায় দেন, আমার বান্দাদেরকে জানায় দেন, আমি আমার বান্দাদের কাছে আছি, যখন ডাকবে সাথে সাথে আমি ডাকের সাড়া দিব। সুবহানাল্লাহ, আমি ডাকের জবাব দিব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআন ওয়া ইয়াকশিফুস সু। কে আছে আল্লাহ ছাড়া অসহায়ত্বের ডাকে সাড়া দেওয়ার মতো? আমি আল্লাহ ছাড়া কেউ নাই। মানুষ অসহায় পড়লে কেউ কারো দিকে ফিরে চাইতে চায় না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, মানুষ সেলফি তুলে হাসপাতালে নেওয়ার কথা ভুলে যায়। মানুষ গাছ থেকে পড়ে হাত পা ভেঙে যায়, তার দিকেও মানুষ তাকায় না। রাস্তায় ফালায় মানুষ পিটায়, মানুষ মনে করে তার কাছে গেলে আমার বিপদ হতে পারে, তার কাছে আসে না। আল্লাহ তাআলা বলে, ওই অসহায় লোক যার সহায়তা করার মতো কেউ নাই, আল্লাহ বলে তখনও যদি ডাকে, আমি আল্লাহ তখন তার কাছে সহায়তার জন্য আগায় যাই। দুঃখ দুর্দশা মুসিবত দূর করার মতো কেউ নাই। আল্লাহ বলে, আল্লাহই আছে। বান্দা যত দুঃখ কষ্ট মুসিবত আসুক, আল্লাহ তাআলা দূর করে দেবে। এই জন্য দোস্ত,
দোয়ার ইহতিমাম যেই মুমিনের মধ্যে আছে সে পৃথিবীতে শ্রেষ্ঠ আল্লাহর ওলি। দোয়াটা মনে করে এটা মামুলি ব্যাপার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, তোমার সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মূল হইল দোয়া। সব ইবাদতের মূল দোয়া। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وفي رواية آخر قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। আল্লাহ নবী এক হাদিসে বলেন দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন দোয়ায়ে হইল ইবাদত, দোয়ায়ে হইল ইবাদত। আমার আর আপনার নামাজ দোয়ার মাধ্যমেই কবুল হবে। রমজানের রোজা দোয়ার মাধ্যমেই কবুল হবে। আমার জিকির দোয়ার মাধ্যমেই কবুল হবে। আমার তেলাওয়াত দোয়ার মাধ্যমেই কবুল হবে। আমার তাহাজ্জুদ দোয়ার মাধ্যমেই কবুল হবে। আমার ইশরাক, আমার আওয়াবিন, আমার চাষ, আমার নফল, আমার যত ইবাদত আছে সব দোয়ার দ্বারাই ইবাদত কবুল হবে। কারণ যার ভিতরে দোয়া নেই তার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছে না। আমি আর আপনি ইবাদত করলাম, আল্লাহর কাছে যদি দরখাস্ত না করি মাবুদ আমার ইবাদত কবুল করে নাও, এই ইবাদত কোথায় উঠবে, কোথায় যাবে? ফেরেশতারা দিশাহারা হয়ে যায়। বান্দা তো আল্লাহর কাছে দরখাস্ত করলো না, আমরা এই ইবাদত কার কাছে নিয়ে যাব? আমার আর আপনার কাছে যদিও দোয়াটা মামুলি ব্যাপার মনে হয় এটা একটা সাধারণ ব্যাপার না। আল্লাহর নবী বলে আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াই হইল ইবাদতের মূল, দোয়াই হইল ইবাদতের মগজ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাকে আপনাকে দোয়ার পদ্ধতি শিখাইছে, কেমনে দোয়া করবেন। যদি দোয়ার গুরুত্ব না থাকতো আল্লাহ তাআলা দোয়া শিখাইতেন না কেমনে দোয়া করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, দোয়া করবা ভয় আর আশা নিয়া। উদউহু খাউফান ওয়া তামাআ, উদউহু খাউফান ওয়া তামাআ, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলে আল্লাহর কাছে দোয়া করো ভয় আর আশা নিয়া। আল্লাহর কাছে দোয়া করো ভয় আর আশা নিয়া। ভয় হইল এই, আমার মতো গুনাহগার, আমার চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ। হাতের দিকে তাকাইলো দেখি গুনাহ, পায়ের দিকে তাকাইলো দেখি গুনাহ, চোখের দিকে তাকাইলো দেখি গুনাহ, নাকের দিকে তাকাইলো দেখি গুনাহ, জবানটা গুনায় নাপাক হয়ে আছে। এই জবান দিয়া কেমনে আল্লাহর কাছে আমি চাই, কেমনে আল্লাহকে আমি ডাকি, কেমনে আল্লাহর কাছে দোয়া করি। আমার এই ভয় আরেকটা আশা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহই ক্ষমাশীল, আল্লাহই দয়ালু। আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবে না, আল্লাহ ছাড়া কেউ দয়া করবে না। আমার আল্লাহ যেহেতু বলছে গফফার, উনি ক্ষমাকারী, উনি ক্ষমা করবেন, এই আশা আল্লাহর উপরে রাইখা যেই ব্যক্তি আল্লাহর কাছে এইভাবে দুইয়ের আশা আর ভয়ের মধ্যখানে দোয়া করবে, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর এই বাতলানো পদ্ধতিতে যারা দোয়া করলো আমি আল্লাহ তার প্রত্যেকটা দোয়া কবুল করে নিব। সুবহান, দোয়া কবুল করেন। কোরআনের আরেক জায়গায় দোয়ার পদ্ধতি আল্লাহ শিখাইছেন, উদউ রাব্বাকুম খাউফা উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন দোয়া করবা তোমার রবের কাছে দোয়া করবা চোখের পানি নিয়া আর চুপে চুপে চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করবা। বান্দার যখন চোখের পানিগুলি দোয়ার মধ্যে পড়তে থাকে আর চুপে আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ তাআলা বলে, বান্দা এটা আমার বাতলানো, আমার শিখানো দোয়ার পদ্ধতি। তুমি আমার কাছে আমার পদ্ধতিতে দোয়া করতেছো, আমি আল্লাহর জাত ও সিফতের কসম তোমার প্রত্যেকটা দোয়া আমি কবুল করে নিব। শেষ রাত্রে যখন দুনিয়ার মানুষগুলো ঘুমাইয়া থাকে, আমার ঘরে আমার বিবি ঘুমায়,
আমার ঘরে আমার ছেলে ঘুমিয়ে আছে, আমার মেয়ে ঘুমাইয়াছে, আমার ঘরের পরিবারের সবাই ঘুমিয়ে আছে, দুনিয়ার সবাই ঘুমিয়ে আছে। আমি ঘুম থেকে উঠলাম, ওযু করলাম, মুসল্লায় বসলাম, আমার চোখের পানিগুলি টপ 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 করে পড়তেছে। আমি ক্ষীণ আওয়াজে, একেবারে এত নিম্ন আওয়াজ, যে আওয়াজ আমাকে ছাড়া আর কেউ শুনে না, চুপে চুপে আমার মালিকের ডাকলাম আর দোয়া করলাম, ও মালিক। আমার সামনে একটা কবর, এই কবরে দেখলাম কোনো দরজা নাই, জানালা নাই। ওই কবরে দেখলাম কোনো কাতা নাই, বালিশ নাই। ওই কবরের মধ্যে তাকাইয়া দেখলাম ওই কবরে কবরবাসীর সঙ্গে তার মাও যায় না, বাবাও যায় না, স্ত্রীও যায় না, সন্তান আদিরা কেউ যায় না, ভাই বারাদুর কেউ যায় না। তোমার নবী বলেছেন কবরের আযাব সত্য। ওই কবর একা একার কবর, অন্ধকার কবর, ওই কবরের আযাব আমি সইতে পারবো না রে আল্লাহ। তুমি আমার কবরে, আমি যেদিন মারা যাব আমার কবরে আমাকে শোয়াইয়া দিবে, ওই কবরে আযাব দিও না, ওই কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার সবাই ঘুমায়, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, এই দোয়ার কথা তোমার ছেলেও জানে না, কারণ তুমি চুপি চুপি আমি আল্লাহর কাছে দোয়া করতেছ, চোখের পানি ফেলাইয়া দোয়া করতেছ। আল্লাহ বলে, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। যেই দিন আমাকে আর আপনাকে ওই কবরে একা একা শোয়াইয়া দিয়ে আসবে, যেই কবরে দরজা নাই, যেই কবরে একটা জানালাও নাই। আপনাদের খয়রাবাদ এলাকায় মানুষগুলো মারা গেলে জানি না কেমন কবরে কবর দেওয়া হয়। আপনাদের এলাকায় কি কবরে কোনো দরজা রাখা হয়, জানালা রাখা হয়নি রে বাবা? রাখা হয়? কোনো কবরেই দরজা নাই, জানালা নাই। বাবা, বাংলাদেশ নয়, সারা পৃথিবীর কোনো জায়গায় কবরের দরজা রাখা হয় না, জানালাও রাখা হয় না। আমার আর আপনার কবরেও দরজা রাখা হবে না, জানালাও রাখা হবে না। আল্লাহর বাতলানো পদ্ধতিতে দোয়া করে গেছেন, যেই দিন মারা যাবেন আল্লাহর নবী বলেন, ওই দিন তুমি কবরে শোয়ার পর আল্লাহ তাআলা ওই কবরে নিযুক্ত ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দা দুনিয়ায় আমার বাতলানো পদ্ধতিতে আমার কাছে চোখের পানি ফেলে ফেলে গোপনে গোপনে কবরের ভয়ে কাঁদছে আর দোয়া করছে। আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজাগুলি খুলে দাও। আমার বান্দা কবর থেকে নিয়ে মদিনা পর্যন্ত জানালাগুলি খুলে দাও। ওই জানালা দিয়ে উকি মারবে, আমার নবীকে রওজায় শুয়ে থাকতে দেখবে, নবীকে সালাম জানাবে, নবীর রওজার সাথে তার কবরের যোগাযোগ হবে। আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দরজাগুলো খুলে দাও। ফেরেশতারা তার দরজা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত খুলে যাবে, খুলে দিবে। ওই জান্নাতের আলো আর হাওয়া তার কবরে পুষতে থাকবে। এই লোকটা কবরে শুয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাবে। কেন জানুনি রে বাবা? ওই কবরের ভিতরে জান্নাতের আলো পুষবে, ওই কবরে জান্নাতের বাতাস পুষবে। ওই বান্দার কবরে কোনো বাবা চিন্তা নাই, ওই কবরে কোনো পেরেশানি নাই, আরামে নিশ্চিন্তে ওই কবরে ঘুমাইয়া থাকবে। এই জন্য দোয়ার ব্যাপারে বড় এহতেমাম করা। পৃথিবীর এমন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ পাবেন না যারা দোয়া ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারছে। আমরা তো দোয়াটার একটা মামুলি বিষয় বানায় ফেলাইছি। দোয়া, আমগো দেশের দোয়ার সিস্টেম, সৌদি আরবে গেছি, দোয়ার সিস্টেম দেখছি, মানুষ দোয়াতে কত অবহেলা। আমগো বাংলাদেশের মানুষের দোয়ার পদ্ধতি হলো হাত কসালবে, আর মাঝে মাঝে ও ইয়া তোমার ফোলা বিদেশটা আইসিনি, আবার এই চলতেছে, আবার কেউ আছে এনে খাত যাইতেছে, এক হাত উঠাই রাখছে, এটা দোয়া।
হ্যাঁ, আবার অনেকে আছে এমনি পাইতে রাখছে আর কি, দুই হাত এমনি পাইতে রাখছে, চলতেছে। এ হলো আমগো বাঙালিরার দোয়ার পদ্ধতি। আর সৌদিতে গেলাম, সুদানিরা ইয়া রব ইয়া রব ইয়া রব এইভাবে হাত উঠাই দেওয়া, হাত আয়দান বেদা, এটাও বেদা, এটা সুয়ে আদব, এটা আদবের খেলাফ। এইভাবে হাত উঠাইয়া দাও, এইভাবে হাত সরায়া আল্লাহ দাও, এইভাবে এগুলি সুয়ে আদব, দোয়ার আদবের খেলাফ। এই জন্য দোয়া আদবের সঙ্গে, এহতেমামের সঙ্গে, ইখলাসের সাথে দোয়া করা। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী যখন দোয়া করতেন, আল্লাহর নবীর হাতের শুভ্রতাগুলো দেখা যাইত এইভাবে সিনা বরাবর। আমার শেখ সুলতান আহমদ নানুপুরি সাহেব রহমতুল্লাহ আলাই এবং আমার আরেক ওস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব, বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের হুজুরের প্রতিষ্ঠাতা শেখুল হাদিস ছিলেন। হজরতকে দেখতাম যখনই দোয়া করতেন, মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই একেবারে এত হেতেমাম, সিনা বরাবর, একেবারে হাতগুলি হালকা, হাতের আঙ্গুলগুলো কেবলার দিকে মনে হয় সেজদারত অবস্থায় রেখেছেন। আমি দেখতাম হজরত যখন দোয়া করতেন, চোখগুলো ডাইনেও না বামেও না, কোনো দিকে না, এদিকে তাকায় থাকতেন। আমার মনে হইতো হজরত দোয়া করতেছেন, আল্লাহর পক্ষ থেকে যা তা চাইতেছেন, আল্লাহ তাআলা হাতে দিতেছেন, আর হজরত নিজের চোখে দেখতেছেন। আর এই দোয়ার ফলাফল পাইয়া হজরত আরো বেশি বেশি করে দোয়া করতেন। সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করবেন। যখনই দোয়া করেন, যদি আপনি সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করেন, যত কোটি মুসলমান আছে এত কোটি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবে। এই যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেল, কোনো মাদ্রাসায় দোয়ার আয়োজন হয় নাই, আলেম ওলামারা দোয়ার আয়োজন করে নাই। কেন? কারণ হলো ইরানের প্রেসিডেন্ট ছিল শিয়া, আর শিয়া হইল কাফের। এটা সমস্ত স্কলারদের ফতুয়া, সমস্ত মুসলমানদের ফতুয়া কি শিয়ারা কাফের। এই জন্য ইব্রাহিম রাইসি একজন দেশের সর্বোচ্চ প্রেসিডেন্ট হওয়ার পরেও মুসলিম জাতি সর্বসম্মতিক্রমে তার জন্য দোয়া করেন। কারণ কাফেরের জন্য তো মুক্তির দোয়া করা জায়েজ নাই, কথা বুঝেন নাই? এই জন্য আবার যার তার লেগে দোয়া করে বইেন না, বলে হুজুরে দোয়ার ওয়াজ করছে, ইচ্ছা মতো দোয়া চালাই দিই না, সবার লেগে দোয়া করুন যাইব না, কথা বুঝেন না? একটু বাইসা দোয়া করা লাগবে। হ্যাঁ, আর আলেম ওলামাদের ঝগড়াঝাটি দেখিয়া মোবাইল ফোনে আবার বরদোয়ার ক্ষেত লাগাই দিয়েন। এই যে আমগো দেশে এখন কিছু কিছু আলেমরা আছে, এই মাইক আর ইউটিউবেরে গালাগালি আর ভাইরাল হওয়ার একটা মাধ্যম বানায় নিছে, উল্টা সিধা কথা কইয়া ভাইরাল হইব। কয়েকদিন আগে গিয়াসউদ্দিন আর তাহেরি ওই শেখ আহমদুল্লাহ সাহেবের এক কথা নিয়ে কোর্টে মামলা করতে গেছে। পাগল কি আর এতে গাছও ধরে? আর কুচ্ছু না, মানে কোর্টের থেকে ঘুরা গেড়ে আবার আয়া পড়ছে। তো মামলা করলি না? আয়া কয় একজন হুজুরে ফোন দিছে আমার, তুই এক হুজুরের ফোনে আয়া পড়লি? আর এত হুজুর যে হাবাটার পক্ষ গেলে এটা তোর কানে গেছে না? এগুলি ওলামায়ে কেরামরা ইউটিউবে আর মাইকে নিজেদের পরস্পরের ঝগড়াগুলি বন্ধ না করলে, আমি দেখতেছি সামনে একটা সময় আসবে এই পাবলিকেরা আর আলেমদেরকে ইজ্জতের জায়গায় রাখবে না, এদেরকে অসম্মানের জায়গায় নিয়ে আসবে। কথা ঠিক কিনা গো? এই জন্য ওলামায়ে কেরামদের প্রতি আমার একটা আবদার আর পরামর্শ হইল, আপোষের মধ্যে যে সমস্ত বিষয়গুলো ইখতিলাফি মুখতালিফি মতানৈক্যওয়ালা মাসালা আছে, এগুলি নিজেরা ফোনে অথবা কোনো রুমে অথবা কোনো বাড়িতে অথবা কোনো মাদ্রাসায় বৈশা নিজেরা সংশোধন হইয়া যাওয়া, পাবলিক প্লেসে আইসা এই কথাগুলো প্রকাশ না করা। তবে একটা জিনিস দেখলাম, শেখ আহমদুল্লাহ সাহেব ধৈর্যের পরীক্ষা, মানে ধৈর্যের একটা বহিঃপ্রকাশ ঘটাইছেন।
ওনার ব্যাপারে এই গিয়াসউদ্দিন তাহেরি যা কিছুই কোক, উনি তার কোনো প্রতিবাদ করেননি। এটা হওয়া উচিত। অটোমেটিক হ্যাঁ বন্ধ হয়ে গেছে গা। আমারে গাইলেও আমিও মাতি না, জবাবও দেই না কোনোদিন। ফেসবুকে আইয়া ওই লাইভে আইসা কি একটা লাইভ, আরে বাবা, এই লাইভ আর ফেসবুক এটারে এখন একবারে ওহির মতো বানায় নিস। অতীত ইতিহাস তাকায় দেখেন, কথায় কথায় লাইভে আইসা ফায়দা এদূর হইছে। সন্তানাদিরে 3 বছর 4 বছর উপবাস রাইগা কষ্টের মধ্যে ফেলাইয়া জেলের গানিটাই না তারপরে বের হওয়া লাগছে। কথা ঠিক কিনা গণ? এই জন্য দোয়া করবেন। আল্লাহ আপনারা গালাগালি করেন না, বলে হুজুরে হুজুরে লাগিয়ে গেছে, লাগুক। একটা কথা আছে, ইখতিলাফুল উলামায়ে রহমাতুন, ওলামায়ে কেরামদের ইখতিলাফ মতানৈক্য এটা রহমত। অনেক মাসালা সেখান থেকে বের হয়, অনেক মাসালা জানা যায়। এই জন্য আপনারা দোয়া করবেন এই কথা, আল্লাহ আমাদের দেশের ওলামায়ে কেরামদেরকে তুমি সঠিক পথে নিয়ে আসো, এক প্ল্যাটফর্মে জমা করে দাও। ঠিক আছে ইনশাআল্লাহ। আর সামনে কোরবানি আসতেছে, কোরবানিটা আল্লাহ তাআলার জন্য ইখলাসের সাথে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে শিখাই দিছে, নবীরে বলছেন, নবী আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত আল্লাহ তাআলার জন্য। আমরাও সবাই এক আওয়াজে বলি, আমাদের কুরবানি আল্লাহর জন্য। বলেন সবাই, বলেন বলেন সবাই বলেন, আমাদের কুরবানি আল্লাহর জন্য। বলেন আমাদের কুরবানি আল্লাহর জন্য। আবার বলেন মাশাআল্লাহ। কুরবানি যেন কাউকে দেখাবার জন্য না হয়। আমি সবচেয়ে বড় গরু কিনবো এলাকাতে আমার নাম ফুটার জন্য, আল্লাহর কসম তোমার কুরবানি কবুল হবে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তোমার এই গরু, তোমার গোশত আল্লাহর কাছে রক্ত এগুলি পৌঁছে না, তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ দেখে আমার বান্দা কুরবানি কেন দিচ্ছে। এই জন্য ইখলাসের সাথে কুরবানি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যেমন ইখলাসের সাথে কুরবানি দিয়েছিলেন, স্বপ্নে দেখার পর আল্লাহ বলছে কুরবানি দাও, ঘুম থেকে উঠাই 100 উট কুরবানি দিয়ে দিস। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন কুরবানি দাও, আবার দ্বিতীয় দিনে 100 উট কুরবানি দিছে। তৃতীয় দিন দেখার পরে কয় আল্লাহ কি কুরবানি দেবো? কয় তোমার প্রিয় জিনিসটা কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কোন জিনিসটা প্রিয়, কোন জিনিসটা প্রিয়। 80 বছর বয়সে সন্তান হওয়া, এর চেয়ে মায়ার, এর চেয়ে প্রিয় পৃথিবীতে আর কিছু নাই। সেটা ইসমাইল আলাইহিস সালাম। এই স্ত্রীর কয় ইসমাইলের গোসল করায় দাও, সুন্দর কাপড় পরায় দাও, বেড়াইতে যাবো। মা তো গোসল করে কাপড় পরাই দিছে। ইসমাইলের কেউ লাকড়ি কাটতে হবে, এই জন্য রশি আর ধারালু ছুরি নিয়ে আসো। ছেলেও যায় আর রশি আর ধারালু ছুরি নিয়ে বাবার লগে রওয়ানা। শয়তানের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। জামরায়ে আকাবাতে যাইয়া এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম রে যাইয়া বাধা দিছে, এই তুমি এটা কি করতেছ? তোমার এই সন্তান রে তুমি জবে করবা। ইব্রাহিম আলাইহিস সালাম 60টা কঙ্কর নিক্ষেপ করছিলেন। এই জন্য হাজিরা প্রথম দিন জামরায়ে আকবাতে যায় 60টা কঙ্কর মিনার থেকে যায় মারা লাগে, বুঝলেন নাই? এরপর ইব্রাহিম আলাইহিস সালামের পারে নাই, এরপরে জামরায়ে বুস্তাতে যাইয়া ইসমাইল আলাইহিস সালামরে বাধা দিছে, কই যাইস না। কয় তোর বাপে কুরবানি করে জবে করে লইব। কই বেটা বাপ বুঝি সন্তানের জবে করে? কয় এটা আল্লাহর হুকুম। কয় তাইলে আমি 100 বার কুরবানিতে রাজি আছি। এখানে আরো 60টা মারছে। জামরায়ে উলাতে বাধা দিছে, সেখানে 60টা মারছে। এই জন্য 3 সাথে 21টা পাথর এখানে হাজিরা এখনো মারণ লাগে। কথা বুঝেন নাই? তো এখানে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করছে, কয় একটু ফুলারে দেখি আমার মতো হয়েছি নি বলা। ফালাম্মা বালাগা মা'হু আস-সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে পুছার পরে বলল, হে ছেলে, আল্লাহ তো হুকুম করছে তোমার কুরবানি করার লাগা। কয় ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ যে হুকুম করছেন আমারে কুরবানি করেন, আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহান। এই জন্য ভাই ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের মধ্যে যে ইখলাস ছিল, এক আল্লাহকে খুশি করার, ওই ইখলাসের সাথে আমরা কুরবানি দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনাদের এই কুরবানির গোশতগুলো আপনারা পারলে 3টা ভাগ করবেন। 1 ভাগ নিজের লেগে রাখবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনের দিবেন, আর 1 ভাগ ফকির মিসকিনদের মধ্যে ভাগ করবেন। এটা সুন্নত না, এটা মুস্তাহাব।
তবে সবচেয়ে উত্তম খাত আমার জানা মতে, আমার দেখা মতে, আমার বুঝ মতে মাদ্রাসার তলিবুল ইলমদেরকে কুরবানির গোশত দেওয়া এর চেয়ে বড় খাত আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে এর চেয়ে ভালো আর উত্তম খাত আর নাই। কথা ঠিক কি না বলেন? আমার চোখের দেখা দেবিদ্বারে গোশত উঠাইয়া উঠাইয়া এরা নিয়ে গোশত বিক্রি করে, এরা গোশত বিক্রি করে। আর গোশত বিক্রিত লভ্য টাকা দিয়া হয় বিড়ি খায় আর নয় সুদে লাগায়। কি কথা ঠিক কিনা গান? এই জন্য আপনাদের কুরবানির গোশতের একটা ভাগ এই দারুল উলুম মাদ্রাসায় পাঠাই দিবেন খয়রাবাদ, ইনশাল্লাহ বলেন। এই ছেলেগুলো আপনার কুরবানির গোশত খেয়ে কি বলবে জানেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আর আপনার কুরবানিতে ত্রুটি থাকলেও এই সমস্ত তলিবুল ইলমদের কোরআন তেলাওয়াতের আওয়াজে কুরবানির ত্রুটি আল্লাহ মাফ করে দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? এটা এই যে একবার দান করে না আত্মীয় স্বজন, আমি মনে করি সবচেয়ে উত্তম খাত এই মাদ্রাসার ছেলেদেরকে দেওয়া। এই জন্য আপনারা নিজেরাও দিবেন, অন্যকে দিতে উদ্বুদ্ধ করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর মাদ্রাসা ওলারা চামড়া নেয় কিনা জানি না, চামড়া নেন? চামড়া এটা বেচবেন না, চামড়া বেচলে এটা ঝামেলা হয়। কেমন ঝামেলা বুঝছেন? ঝামেলাটা হইল কুরবানির চামড়ার নিয়ম হইল কুরবানির চামড়া বেচা জায়েজ নাই। কুরবানির চামড়া বেচা কি নাই? জায়েজ নাই। এটা হইল ফতুয়া। যদি কেউ কুরবানির চামড়া বিক্রি করে, হুবহু যেই টাকাটা হাতে আসছে এই টাকাটাই ওয়াজিবুত তাসাদ্দুক, এটাকে এই টাকাটাই সদকা করে দিতে হবে। এখন অনেকে কুরবানির টাকা, কুরবানির চামড়া বেচলো, মাদ্রাসাই দেয়, দিয়া পকেটে রেখা এখন বাজারে যাইয়া কয় 1 কেজি ডাইল আনতে হবে, বউ ফোন করছে, এই টাকাটা দিয়ে ডাইল কিনে ঘরের টাকা দিয়ে আর পরে মাদ্রাসায় দেয়। হবে না এটা। এই ঝামেলা হয়, এই কারণে এই ঝামেলা যাওয়ার দরকার নাই। কুরবানির চামড়া সরাসরি মাদ্রাসায় দিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। সব শরিকরার লোকে কুরবানির আগে আলাপ করে রাখবেন, ও চামড়া টামড়া নিয়ে কোনো বেজাল বোজাল করো না, এই ফাইকার টাইকারের কাছে বেচার দরকার নাই, এটা সোজা মাদ্রাসায়। কুরবানি করছি আল্লাহর জন্য, এটা বেচা বিক্রি করে লাভ কি? আর ফকির মিসকিন যেডি এটি তো বাম্বু টানে আর সুদে টাকা লাগায়, এটির দিয়া লাভ কি? খালেস, একবারে খালেস নামাজি গরিব পাওয়া যাওয়া বড় মুশকিল। যদি এমন জানা থাকে রমজান আসলে অনেক টাকা টোকা হয়, ওইগুলি দিবেন। কুরবানির সময় চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন। আর ওই কুরবানির জন্তুর মধ্যে যে রশি থাকে, এগুলি আপনারা কেউ কুরবানি যারা দেন তারা কিন্তু নিয়েন না, এগুলি কোনো গরিব মানুষকে দিয়ে দিয়েন। আপনি কুরবানিতে যারা শরীক হয়েছেন 7 জন, 6 জন, 5 জন, এরা কয় ও এই রশিটা তো আর কাজও লাগতো না, এটা আমি নেই গাই, এটা আপনার লেগে নেওয়া জায়েজ নাই। ওই গরুর পায়াগুলো একজনে কহ তোমরা তো খাইতা না, ফাউডি আমারে দিয়ে লাও। আতুজুরির বেলায় কহ তোমরা তো নিতা না, আমরা দুইজনে নেই গাই। এগুলি হবে না। কুরবানির জন্তুর সাথে যেগুলি লাগা, কিনার সময় যেগুলি আসছে আর জবার সময় যা আসিল সবগুলি নিলে 7 জন, 5 জন, 6 জন সমান সমান ভাগ করে নিতে হবে। রশিটা নিলে 7টা ভাগ করে নিতে হবে, আতুজুরি নিলে 7টা ভাগ করে নিতে হবে। আর না নিলে এটা দান করে দিবেন, না নিলে কি করে দিবেন? দান করে দিবেন। এই জন্য কুরবানির সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। গোশত পাল্লি দিয়া মাইপা মাইপা ভাগ করে দিবেন, আন্দাজে ভাগ কইরা। একটা গোশত যদি কারো ভাগে বেশি পড়ে এটা সুদের অন্তর্ভুক্ত হবে, আর সুদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে সবার কুরবানি বাদ হয়ে যাবে। এই জন্য পাল্লি দিয়া মাইপা মাইপা একটা গোশতের টুকরা যেন কারো ভাগে বেশি না যায়। কথা বুঝেছিনি? সমাজের মধ্যে আরেকটা প্রচলন আছে, 6 জনের শরিক, বাঘের সময় দেখা যায় 7টা, ওই এই টাকার লেগে গরিব মিসকিনের লেগা। এটা হবে না, এটা হবে না। যার যার গোশত বাড়িতে নিয়ে তার তৌফিক অনুযায়ী ভাগ করবে। যৌতুক গোশত থেকে আলাদা ভাগ করা এটার কোনো অনুমতি নাই। কথা বুঝাইতে পারছি কিনা এখন? হ্যাঁ, এইভাবে কুরবানি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরপরে মসজিদে মাসালা টাসালা আপনারা শুনবেন, হুজুর থেকে জানা নেবেন। এরকম 62টা কুরবানির মাসালা আছে, এগুলি জানা অতিবি প্রয়োজন। যাই না এরপরে কুরবানি দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, মানার, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সংক্ষেপে একটু দোয়া করে দেয়, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا خطاءنا وذنوبنا وعمدنا
বিউসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, اللهم أجرنا من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم اغفر لنا، اللهم اغفر لنا خطاءنا وذنوبنا। ও আল্লাহ, আমরা দোষী আর অপরাধী গুনাহগার, আমাদের প্রত্যেকের জীবনের সবগুলি গুনাহ আপনি মাফ করে দেন। গুনাহু কি কিস্তি ডুবা দে খোদায়া, গুনাহু কি কিস্তি ডুবা দে খোদায়া, তু দুরিয়ায়ে रहमत बहा दे खुदाया, तू दुरियाए रहमत बहा दे खुदाया। गुनाहगार है हम मगर तेरे बंदे, गजब की नजर को हटा दे खुदाया। या अल्लाह, गुनाहों में सारी उम्र गुजारी, गुनाहों में सारी उम्र गुजारी, गुनाहों में सारी उम्र गुजारी। आए मेरे मौला, आए मेरे बारी, आए मेरे मौला, आए मेरे बारी। अल्लाह सही करो को तू करेगा जन्नती, अल्लाह सही करो को तू करेगा जन्नती। यकीए ना अहले भी उनमें सही, यकीए ना अहले भी उनमें सही। अल्लाह गदा खुदरा तुरा सुल्ता चुदीदम, गदा खुदरा तुरा सुल्ता चुदीदम, बदरगाहे तु रहमा दीदम, बदरगाहे तु रहमा दीदम। इलाही गर्क दरियाए गुनाह, इलाही गर्क दरियाए गुनाह, तुम्ही दानी व खुदश्ती गवाह, तुम्ही दानी व खुदश्ती गवाह। या अल्लाह, আজকের ইসলামী মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ, ইসলামী মাহফিলে যা বয়ান হইল তার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহরা যিনারা আসলো আর আমরাও যারা উপস্থিত আছি, আমাদের সকলকে আপনি ইসলাহ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা আজ মেধা তালিকায় স্থান পেয়ে বড় বড় পুরস্কারগুলো আমাদের হাত থেকে নিল, আল্লাহ এদের মেধা জেহান আরো বাড়ায় দেন। अल्लाह इधर के अखलाकी बनाए दिन, अल्लाह इधर के अखलाकी बनाए दिन, अल्लाह इधर के अखलाक हसाना दान करे देन, अल्लाह इधर के बड़ो आलिम हाफिज बनाए दिएन। এদের পিছনে যেই আসাদায়ে কেরামরা জানতুর মেহনত করলো, এই মেহনতকে আপনি কবুল করে নেন। আসাদায়ে কেরামদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেকটা আসাদায়ে কেরামের ভিতরে ইখলাস দান করেন। মোহতাম সাহেব দামাত বরকাতুল আলিয়াকে আল্লাহ ইখলাসের সাথে কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, মিজান ভাইকে এই মাদ্রাসার সমস্ত কাজগুলি ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ওনার বাড়ির অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার তৌফিক দান করেন। ব্যবসা বাণিজ্যতে উন্নতি বরকত দান করেন। এ আল্লাহ, এই মাদ্রাসার মহাব্বত এই এলাকার প্রত্যেকটা মানুষের দিলে দিলে বসায় দেন। আল্লাহ, এই এলাকার মানুষগুলার দিল এই মাদ্রাসার প্রতি ঝুঁকায় দেন। এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রত্যেকটা গোরস্থানের কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন। এ আল্লাহ, এই মাদ্রাসায় ছাত্র দিয়া ভরপুর করে দেন, মাদ্রাসা বিল্ডিং দিয়া ভরপুর করে দেন, মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ, প্রতি মাসে আসাদায়ে কেরামদের তনখা, ছাত্রদের খোরাকের ব্যবস্থা গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দিয়েন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না দুআআনা বিউসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া আল্লাহ, সামনে কুরবানির ঈদ, ইয়া আল্লাহ সকলকে ইখলাসের সাথে আপনার সন্তুষ্টি মতো কুরবানি করার তৌফিক দান করিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।